শুভ সকাল। আজকে আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছে আপনাদের ভালোবাসায় মুগ্ধ হয়ে। আসুন একটি কবিতা শোনা যাক। আমার একটি অত্যন্ত প্রিয় কবিতা, নিমন্ত্রণ। আপনারাও পড়েছেন, যদি কেউ না পড়ে থাকেন পড়বেন। কবিতাটি কার লেখা? যারা পড়েছেন তারা বলতে পারবেন। পল্লী কবি জসিমউদ্দিন। হ্যাঁ, নিমন্ত্রণ কবিতার রচয়িতা পল্লী কবি জসিমউদ্দিনের। এটি ধানক্ষেত কাব্যগ্রন্থে এটি লেখা আছে। জসিমউদ্দিনের পুরো নামটা কি জানেন? অনেকেই জানি না। পুরো নামটি হলো মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা, কিন্তু উনি সবসময় কবিতায় বা যখনই লিখেছেন উনি জসিমউদ্দিন ব্যবহার করেছেন। তাহলে পুরো নাম ছিল মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা। আমি আমারই একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। কেউ কি জানেন জসিমউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেছেন দীর্ঘ 5 বছর। আমি সেই শিক্ষকের প্রতি, আমার সেই প্রিয় কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এখন সেই নিমন্ত্রণ কবিতার খণ্ডাংশ একটু আবৃত্তি করার চেষ্টা করব। অনেকদিন আগে পড়েছি তো, তাই একটু দেখেই আবৃত্তি করার চেষ্টা করি। নিমন্ত্রণ, জসিমউদ্দিন। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে, আমাদের ছোট গায়, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়, মায়া মমতায় জরাজরি করি মোর গেহকানি রহিয়াছে ভরি, মায়ের বুকেতে বনের আদরে ভাইয়ের স্নেহের ছায়। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে, আমাদের ছোট গায়, তুমি যদি যাও দেখিবে সেখানে মটর লতার সনে, শিম আর শিম হাত বাড়ালেই মুঠি ভরে সেইখানে। তুমি যদি যাও সেসব কুড়ায়ে, নাড়ার আগুনে পোড়ায়ে পোড়ায়ে, খাবো আর যত গেও চাষিদের ডাকিয়া নিমন্ত্রণে, হাসিয়া হাসিয়া মুঠি মুঠি তাহা বিলাইব দুইজনে। তুমি যদি যাও শালুক কুড়ায়ে খুব খুব বড় করে, এমন একটি গাঁথিব মালা যা দেখনি কাহারও করে, কারেও দেব না। তুমি যদি চাও, আচ্ছা না হয় দিয়ে দেব তাও। মালাটিরে তুমি রাখিও কিন্তু শক্ত করিয়া ধরে, ওপাড়ার সব দুষ্টু ছেলেরা নিতে পারে জোর করে। আমি ভালো আবৃত্তি করতে পারি না, চেষ্টা করেছে। তবে এই কবিতা আবৃত্তিটা আজকে মুখ্য উদ্দেশ্য ছিল না। এখন এর মুখ্য উদ্দেশ্য যেটা আজকে, শালুক। আমরা শাপলা শালুকের দেশ। আজকে সেই শালুক আপনাদের সামনে উপস্থিত করব। এখানে 250 গ্রাম শালুক আছে। গতকাল পলাশী বাজার থেকে কিনে এনেছি। আপনাদের সাথে আজকে এটি পরিচয় করিয়ে দেব বলে। অনেকেই চিনেন, অনেকেই চিনেন না। এই হলো এক একটা শালুক। শাপলা শালুকের দেশ বলেছি। আমাদের এই দেশে নদী নালা, খাল বিল, পুকুর, বিভিন্ন জায়গায় প্রচুর শাপলা হতো। শাপলা একটি সুন্দর ফুল, জলজ উদ্ভিদ। এর ফুলের বৃন্ত বা কাণ্ড আমরা খেয়ে থাকি। ওই কাণ্ড দিয়ে মালা করেছি আমরা ছোটবেলায়, করে গলায় পরেছি। শাপলা ফুলের থেকে যে ফল হয়, সে ফলটিকে বলা হয় ঢ্যাপ। ঢ্যাপ থেকে খই তৈরি করা হয়। অনেকেই হয়তো ঢ্যাপের খই দেখেননি, আমরা দেখেছি। ধান থেকে যেরকম খই হয়, ঢ্যাপেরও খই হয়। কিন্তু
আজকে বলবো শালুক নিয়ে। শালুক কোথায় হয়? শালুক আসলে এটা সঞ্চিত শিকড়, রাইজোম, এটি মাটির নিচে হয়। সেই জন্য জসিমউদ্দিন বলেছেন শালুক কুড়ায়ে। তা আমি গতকাল কুড়িয়ে নিয়ে আসলাম পলাশী থেকে। এটি খাওয়া যায়। শাপলার ডাটা যেরকম খাওয়া যায় ভাজি করে, ঢ্যাপ যেরকম খই হয়, খই খাওয়া যায়, এটিও খাওয়া যায়। এর মধ্যে শাপলার জন্য অনেক সঞ্চিত খাদ্য রয়েছে। তার মধ্যে আছে কি? প্রধানত শর্করা, আছে ভিটামিন, আছে ক্যালসিয়াম, আছে আয়রন, অর্থাৎ খনিজ পুষ্টিতে ভরপুর। সুতরাং এটা খাদ্য হিসেবে খেলে পরে মানুষের অনেক উপকারে আসে। কি করে খাওয়া যায়? এটা সাধারণত আমাদের দেশে পুড়িয়ে খায় অথবা সেদ্ধ করে খায়, কাঁচাও খাওয়া যায়। তাহলে যারা শালুক দেখেননি, চেনেননি, এটি সে শালুক। সাধারণত আমি আজকে ওজন করে দেখলাম, এই 30 থেকে 50 গ্রাম পর্যন্ত এই এক একটা শালুক হয়। এই শালুক গ্রিল করে খাওয়া যায়, এর পাউডার করে পরিস তৈরি করে খাওয়া যায়। শুনেছি এর ভেষজ গুণও আছে, অনেক জায়গায় ভেষজ ঔষধ হিসাবে এটা বাজারে পাওয়া যায়, বিশেষ করে ভারতের একটি অঞ্চলে। তাহলে শালুক, শাপলা বলেছি, শাপলা থেকে আসে। যেহেতু বটানি, তাহলে শাপলার বৈজ্ঞানিক নাম বলতে হয়। বলুন তো শাপলার বৈজ্ঞানিক নাম কি? যারা উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষার্থী বা শিক্ষক চট করে বলে ফেলবেন নিমফিয়া নওসেলি। ইয়েস, নিমফিয়া নওসেলি। বলেন তো জাতীয় ফুল কোনটি? তখনও বলবেন শাপলা। সেই জাতীয় ফুলের বৈজ্ঞানিক নাম কি? চট করে বলে ফেলবেন নিমফিয়া নওসেলি। কিন্তু এখানেই ভুল হয়ে গেল। অনেক বইয়ে অনেক প্রশ্নকর্তা, অনেক উত্তরকর্তা এই ভুলটি করে বসেন। আমাদের দেশে যে ফুলটি জাতীয় ফুল হিসেবে নির্ধারণ করা হয়েছে সেটি সাদা শাপলা, সেটার বৈজ্ঞানিক নাম নিমফিয়া নওসেলি নয়। নিমফিয়া নওসেলি হলো বেগুনি শাপলা বা নীল শাপলা। আমাদের যেটা জাতীয় ফুল সেটা সাদা শাপলা, সেটি হলো নিমফিয়া পিউবিসেন্স। নিশ্চয়ই মনে রাখবেন, জাতীয় ফুল শাপলার বৈজ্ঞানিক নাম নিমফিয়া পিউবিসেন্স, নিমফিয়া নওসেলি নয়। সামনে 19 তারিখে বিসিএস পরীক্ষা আছে। যদি পরীক্ষায় আসে তাহলে আশা করি ভুল করবেন না। আজকে এই পর্যন্তই। শাপলার ভেজিটেবল হিসেবে খাওয়া যায়, বিশেষ করে এই সময়। সেটা কি? কাণ্ড বা ফুলের বৃন্ত। ঢ্যাপের খই খাওয়া যায়। আজকে উপস্থাপন করলাম শালুক। শালুক যারা খাননি তারা বাজার থেকে কিনে, এই মৌসুমে পাওয়া যায়, কিনে খাওয়ার চেষ্টা করবেন। নির্ভেজাল একটি খাবার, শরীর ভালো থাকবে দেশীয় খাবার খেলে পরে, নির্ভেজাল খাবার খেলে। আপনি ভালো থাকুন, আপনারা ভালো থাকুন, আমরা সকলে মিলে ভালো থাকি। অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।